মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমি একটি বিষয়ে জানতে চাই আপনার কাছে। আল্লাহ বললেন, হ্যাঁ মুসা বলো, কি জানতে চাও? মুসা আলাইহিসসালাম বললেন, যদি আমি আপনার রব হতাম আর আপনি আমার নবী হতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হে মুসা, আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সুস্থতা চাইতেন। চিন্তা করুন, সুস্থতা কত বড় নিয়ামত। আজ আপনি সুস্থ থাকলে আপনার জন্য সমগ্র পৃথিবী সুন্দর। যদি অসুস্থ থাকেন তাহলে এই পৃথিবী অন্ধকার। একজন মানুষ যখন অসুস্থ থাকে, স্বাভাবিক একটা অসুস্থতা হলেও তার কাছে আর কিছুই ভালো লাগে না। তার বাড়িঘর, টাকা পয়সা, ধন রত্ন, আত্মীয় স্বজন, সন্তান, কিছুই তার কাছে আর ভালো লাগে না। সব কিছুই যেন মূল্যহীন, অর্থহীন হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দেহ দিয়েছেন, আমাদের মন দিয়েছেন, এই দেহ যদি সুস্থ থাকে, এই মন যদি সুস্থ থাকে, তাহলে আমরা না খেয়ে থাকলেও, গাছের নিচেও যদি আমরা রাত কাটাই, তাতেও আমরা কিন্তু শান্তি পাই। এই সুস্থতা কত বড় একটা নিয়ামত। সুতরাং প্রতিনিয়ত সুস্থতার জন্য দোয়া চাওয়া একান্ত জরুরি। আমরা কত কিছুর জন্য আল্লাহর কাছে চাই, কিন্তু নিজের সুস্থতার জন্য কয়বার দোয়া চেয়েছি একটু খেয়াল করে দেখুন তো। নিজের সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে চোখে 2 ফোঁটা পানি এনে কেঁদে কেঁদে আমরা কি কিছু চেয়েছি? অবশ্যই আমরা আল্লাহর কাছে আমাদের সুস্থতা চাইব। আর প্রতিদিন প্রত্যেক নামাজের পরে অবশ্যই ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, এই তাসবিহটা কমপক্ষে 11 বার পাঠ করব এবং শরীরে ফুঁক দিব 11টা। রাতে ঘুমানোর সময় ইয়া শাফিয়াল আমরাদ 11 বার করে বুকে ফুঁক দিব। তাছাড়া অন্যান্য মাসনুন দোয়া তাসবিহগুলো অবশ্যই আমরা সঠিকভাবে আদায় করব, পালন করব, আর আল্লাহর কাছে নিজ ভাষায় সব সময় সুস্থতার দোয়া করব।